আজকে আমার নিজের বানানো কেক আরও একবার রিক্রিয়েট করব, কারণ কাস্টমারের ডিমান্ড ছিল এরকম সেম টু সেম দিতে হবে। তো এবার আমি একটা ভ্যানিলা কেক নিয়ে নিয়েছি, এখানে স্পঞ্জ কেক ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম, এখন বের করে ফিনিশিং দিচ্ছি। এই কেকটা কিন্তু কাস্টমার ভাইয়া সিটির বাইরে থেকে আমার কাছে অর্ডার করেছিলেন, তার সিটিতে থাকা গার্লফ্রেন্ডের জন্য মেবি। আর মাশাআল্লাহ গার্লফ্রেন্ড কিন্তু আগে থেকেই আমাকে চেনে, মানে আমার পেজটাকে চেনে, আর গার্লফ্রেন্ড নিজে আমার পেজটা আর বয়ফ্রেন্ডের কাছে মেনশন দেয়, অ্যান্ড দেন বয়ফ্রেন্ড আমাদের পেজে এই সুন্দর কেকটি অর্ডার করে ফেলেন। আপনারাও যদি রাজশাহী সিটির মধ্যে এরকম সারপ্রাইজ করতে চান নিজেদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে, তাহলে কিন্তু আমাদের পেজে নক করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারেন। এইবার আমি কেকের মধ্যে ছবির মতো করে একটা শেড দিয়ে নিচ্ছি। এটা কিন্তু স্ট্রবেরি রেড কালার ছিল, তো কেকের বডিতেও একটা শেড দিয়ে নিলাম। আর এবার নজেলের কাজের পালা। এখানে আমি দুইটা নজেল নিয়ে নিয়েছি, একটা স্মল স্টার নজেল আর একটা লিফ নজেল। আর এবার আমি এই ডিজাইনটা করে দিচ্ছি। কি সুন্দর হচ্ছিল ডিজাইনটা, তবে এটা খুব মনোযোগ দিয়ে করতে হবে, না হলে দুইটা সেম করে ফেলি মাঝে মধ্যে। এই যে দুইটা সেম হয়ে গেছে, দুই একটা, যাই হোক বোঝা যায় না ওইটা। তো এবার লিফ নজেল দিয়ে এবার বডিতে এরকম করে দিচ্ছি মালার মতো করে। যদিও ওই কেকটার মতো সেম টু সেম হয়নি, আসলে হয়ও না কেন জানি, মানে নিজের কাজ রিক্রিয়েট করতে গেলেও কিন্তু সেম টু সেম হয় না, যেহেতু হাতের কাজ তো একটু তো 19-20 হবে, তাই না? তো নিচেও এরকম একটা ডিজাইন করে দিচ্ছিলাম, ওই যে তারপরেও মানে দুইটা সেম হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে। তো এই ডিজাইনটা করার পর এত সুন্দর লাগছিল কেকটাকে, মনে হচ্ছিল মানে রাজকীয় একটা কেক এরকম মনে হয়েছিল। তো যাই হোক, এবার হচ্ছে এরকম একটা ডিজাইন করে দিচ্ছি। আর এটা কিন্তু কী ডিজাইন বলেন তো? এটা হচ্ছে ভিনটেজ ডিজাইন। ইদানিং আমার এটা খুব পছন্দের একটা ডিজাইন হয়ে গিয়েছে। এবার আমাকে রোজ বানাতে হবে, কিন্তু তার আগে উইশ নোটটা লিখে দিচ্ছি, একদম সিম্পল, জাস্ট শুভ জন্মদিন লিখতে হবে। কারণ রোজ বসানোর পরে জায়গাটা একটু ছোট হয়ে আসবে, তখন লেখাটা বেশি ভালো হবে না, তাই আগেই লিখে দিলাম। একটু কয়েকটা লাভ টাপ করে দিচ্ছি, যেহেতু এটা ভালোবাসার মানুষের জন্য কেক। তো যাই হোক, এবার হচ্ছে রোজ বানাবো, তাই এখানে 97 নাম্বার রোজ নজেলটা নিয়ে নিয়েছি, আর ছোট্ট ছোট্ট গোলাপ বানাই দিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব সুন্দর ছোট ছোট রোজ হয়। এই রোজগুলো কিন্তু অনেক ছোট ছিল, কিন্তু ভিডিওতে একটু বড় লাগতেছে। তো কিভাবে বানাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। আমার কিন্তু বিভিন্ন রকম রোজ বানাতে খুব বেশি ভালো লাগে, এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। একঘেয়েমি রোজ আসলে মনে হয় যে একটু ভিন্ন করি, আজকে একটু অন্যরকম করি, এরকম মনে হয়। তো রেফারেন্স পিকে কিন্তু অন্য একটা নজেল দিয়ে রোজ বানানো ছিল, আর আজকে কিন্তু 97 নাম্বার নজেল দিয়ে রোজ বানিয়ে দিচ্ছি। আর এই রোজগুলোও কিন্তু অসম্ভব সুন্দর হচ্ছিল কেন জানে। তো এই তো মোট 5টা রোজ বসাই দিছি, আর আমার কেক ডেকোরেশন কমপ্লিট। আপনারাই বলেন এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে? ইদানিং তো এই ভিনটেজ কেকগুলো একদম খুব বেশি পছন্দ করছেন আমার পেজে আপনারা। তো আজকের এই কেক ডেকোরেশন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং যারা আমার পেজে নতুন আসতেছেন তাদের কাছে রিকোয়েস্ট করব আমার পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করার জন্য। আজকে এখানে বিদায় দিচ্ছি, দেখা হবে নতুন অন্য কোনো কেক ডেকোরেশন ভিডিও নিয়ে। সে পর্যন্ত কিন্তু আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।